জানো মা, আমি ভালো নেই। এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি। তাছাড়া কাকে বলবো বলো? আমার কষ্টের কথা শোনার মতন কেউ নেই। কিন্তু আমি তোমাকে কখনোই কোনো দিন জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো। জানো মা, যখন তুমি চিকেন রান্না করতে, তখন আমাদের ভালো ভালো চিকেনের পিসগুলো খেতে দিতে, আর যেগুলো পড়ে থাকতো সেইগুলো তুমি খেতে। আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম, কি করে তুমি খাও। আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম, এগুলো খাও কি করে মা? তুমি উত্তর দিয়েছিলে, এইগুলো তুমি খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি কেন ওইগুলো খেতে ভালোবাসতে। কারণ আজ আমিও মা। জানো মা, যখন আমি রাগ করে খেতাম না, আমাকে তোমরা কত খেতে ডাকতে। আমি রাগ করে শুয়ে থাকতাম। আর এখন আমার রাগের কোনো মূল্যই নেই। আমি খাই বা না খাই, কার কি এসে যায়। জানো মা, তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা বেশি খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি, ওই লেজাটাই তোমার কপালে জুটতো। মনে আছে মা, যখন আমার জ্বর আসতো, তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম। তুমি আর বাবা সারাটা রাত মাথায় হাত বুলিয়ে দিতে। আজ মাথায় হাত বুলিয়ে দেওয়া তো দূরের কথা, মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটা দেখারও কেউ নেই। আমি যন্ত্রণায় ছটফট করছি মা। এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার করতে। সংসার সংসার করতে এসে সংসেজেই রয়ে গেলাম। সংসার আছে, ভালোবাসা নেই। টাকা আছে, শান্তি নেই। সবাই যেন কেমন ম্রিয়মাণ। জানো মা, ছোটোবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতন শান্ত স্বভাবের হইনি, আমার খুব রাগ হতো আর গর্বও হতো। আমি আমার বাবার মতন প্রতিবাদী। আজ সেই প্রতিবাদী মেয়েটা ধুলোয় মিশে গেছে। সবাই খুশি তো মা? জানো মা, আমি যখন জোর করে হাসতাম, বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই। আজ আমি হাসতে ভুলে গেছি মা। এখন আমার হাসতে ভয় হয়, নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায়। জানো মা, আগে যেমন সবাই বলতো মানিয়ে নে মা, এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও না মা। মা, আমাদের কি শুধু মানিয়ে নিতে হবে? আমাদের কি কোনো নিজস্বতা নেই? আমাদের কি কোনো ক্লান্তি বলে কিচ্ছু নেই? আমাদের কি শান্তি বলে কিছু নেই? কে এই প্রশ্নের উত্তর দেবে মা? জানো মা, মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি, বুকের ভিতরটা হালকা করার জন্য। মা, আমি কান্না করতে ভুলে গেছি। আমার ভিতরে শুধু হাহাকার, একটু সম্মান আর ভালোবাসা পাবার হাহাকার। মা, আমি ভালো নেই। না না, আমি না, আমরা ভালো নেই।